প্রণাম গুরুদেব। জগৎগুরু শঙ্করাচার্যের বিবেক চূড়ামণি গ্রন্থে পেলাম ভগবতী শ্রুতিতে শ্রদ্ধা, ভক্তি, জ্ঞান ও যোগকে মুমুক্ষুর মুক্তির সাক্ষাৎ হেতু বলে বর্ণনা করা হয়েছে। যিনি এগুলিতে স্থিত হন মুক্তি লাভ হয়, অর্থাৎ নিজ স্বরূপের যথার্থ অনুসন্ধান করাকে মুক্তি বলা হয়। এ বিষয়ে একটু বিস্তারিত বলার জন্য অনুরোধ করি। তাহলে এখানে ভক্তি শব্দটা সাধারণভাবে যেভাবে ব্যবহৃত হয়, বেদান্তে কিন্তু সেভাবে সেটা প্রযোজ্য হবে না। স্বস্বরূপ অনুসন্ধানম ভক্তির তবে ধীয়তে ধীয়তে। আর আমরা ভক্তি বলতে কি বুঝি? দেবতা দিজে যে ভক্তি, পুজো ইত্যাদি এগুলো ভক্তি বলে মনে করি। এখানে বেদান্ত সেটাকে স্বীকার করছে না, কারণ দেবতা দিজে যে ভক্তি, সে ভক্তিটাতে আমি থাকে না, আত্মা থাকে না। ওখানে দেবতাই যখন সেইখানে থাকে। একটু আগে যেটা বললাম, এই আত্মাকে বাদ দিয়ে কে কবে কোথায় ভগবান পেয়েছে, সেটা একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে দিয়ে কি আমি পেয়েছি। যখন ভগবান তুমি পেলে তখন এই আত্মা ছিল না? ছিল নাকি? তো আত্মাকে বাদ দিয়ে যদি কোনো ভগবান না হয়, যেমন একজনা প্রশ্ন করেছিল যে বাবা, যাকে জানলে পরে সব জানা হয়ে যায়, সেটা কি আপনি জানেন? আমি বললাম আমি অবশ্যই জানি। হ্যাঁ, তা আমাকে একটু বোঝাতে পারবেন? তাহলে হ্যাঁ, বুঝিয়ে দেবো, তুমি যদি বুঝতে চাও, কিন্তু আমি বলবো তোমাকে মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে নাকি? সমস্ত সম্প্রদায়কে আমি কি বলি যে আত্মা ব্যতি রেখে, এই জায়গাটা ভালো করে বুঝবে, আত্মা ব্যতি রেখে কে কবে ভগবান পেয়েছে, হ্যাঁ, সে আমাকে দেখা। আর যদি সে না পায়, আত্মাকে বাদ দিয়ে যদি না পায়, তাহলে সে তার সম্প্রদায় ত্যাগ করুক এবং বেদান্তের চালা হোক, তো জীবন ধন্য করবে। আর যদি আত্মাকে ছাড়া কেউ ভগবান পেয়েছে, সে যদি আমাকে বুঝিয়ে দিতে পারে, তো আমি তার চালা বানবো, কিন্তু শর্ত একটাই থাকবে। শর্ত কিন্তু একটাই থাকবে, কি না, আমি বলবো, ওকে বুঝতে হবে। যদি একবার না বোঝে তো আমি দ্বিতীয়বার বোঝাবো, আর বুঝে যদি যায়, তাকে তার সম্প্রদায় ত্যাগ করে বেদান্ত বা গীতা, অদ্বৈত বেদান্তের তাকে কি হতে হবে? চালা মানতে হবে। এই শর্তে করব, তর্ক আমি করব না। এখানে প্রশ্নটা হচ্ছে যে মোক্ষস্য সকল কারণ, তোর প্রশ্নের উত্তর দিচ্ছি। মোক্ষস্য সকল কারণ ভক্তিরেব গড়িয়সী। এগুলো এরা যখন মানে আইবুড়ো ছিল তখন খুব করেছে, কিন্তু এখন সব গোল্লাই গেছে। মোক্ষস্য সকল কারণ ভক্তিরেব গড়িয়সী। মোক্ষের যত প্রকারের পথ আছে, তার ভেতরে ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবার প্রশ্নটা চলে আসছে, সেই ভক্তি কাকে বলে? এইটাই প্রশ্ন। এটা বিবেক চূড়ামণির কথা। ভগবান বিবেক চূড়ামণির এই প্রশ্নের উত্তর দিচ্ছে কি, এবার ভক্তিটা কাকে বলে? দেখ, ভগবান শঙ্কর এমনি এমনি বিশ্বগুরু হয়নি। ভগবান শঙ্করাচার্য এমনি এমনি বিশ্বগুরু হয়নি। আজ পর্যন্ত বিনা বেদান্ত ছাড়া কেউ গুরুই হতে পারেনি, সাধারণ গুরু হতে পারবে না। যদি হয় তো সে ভণ্ডামো করবে, আর বেশি দিন টিকবে না। গুরু কাকে বলবো? যে আমার পরিচয়টা সঠিক দিতে পারবে, যে আমি কে, এই পরিচয়টা যে সঠিক দেয়, সেই হলো গুরু। আর বাকি যারা সম্পত্তি বাড়িয়ে দেয়, টাকা বাড়িয়ে দেবে, কোনোদিন গুরু হতে পারবে না সে। গুরু কাকে বলে? যে আমার জীবনের সঠিক পরিচয়টা দেয়, কি আমি কে, ব্রহ্ম জিজ্ঞাসাটা কি,
ব্রহ্ম জিজ্ঞাসা, আদিত ব্রহ্ম জিজ্ঞাসা, এই হলো বেদান্ত সূত্রের প্রথম শ্লোক। তা সেই জিজ্ঞাসাটা কি? না আমি কে, কোথা থেকে এসেছি, এবং এই দেহত্যাগের পর কোথায় যাব, হ্যাঁ, এর কারণ যে জিজ্ঞাসা করছে তাকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। ওর ভেতরে প্রশ্ন জাগবে। এখানে ভগবান শঙ্করাচার্য এই ভক্তির কথাটা খুব সুন্দর প্রাঞ্জল ভাষায় বলেছে। ভক্তি মানে চোখে অশ্রু দ্বারা লম্পজম্প, গলায় মালা তিলক নয়। ভক্তি শব্দের অর্থ হচ্ছে স্বস্বরূপ অনুসন্ধানী ভক্তিরিব ধিয়তে। এই স্বরূপের যিনি অনুসন্ধান করছেন, স্বরূপকে যিনি খুঁজছেন, স্বরূপকে যে জানার চেষ্টা করছে, সেই হলো যথার্থ ভক্তি। আর এই ভক্তিটা হলেই হবে জ্ঞান, আর জ্ঞানই হবে মুক্তি। ভক্তিতে হবে জ্ঞান। ভোগের মধ্যে, ভোগে সংসারে ভোগের মধ্যেই যে আমির জ্ঞান যার মধ্যে আছে তার হলো ভক্তি। আর সেই ভক্তিতে শুধু আমি আছি, আর কিছু মাত্র নাই, তো সে হলো জ্ঞান। আর সেই জ্ঞানে আরো গভীরে যদি চলে যাস, বুঝতে পারছি, তো আমি সর্বত্র, এ হলো মুক্তি। তাহলে প্রথম আসছে কোথা থেকে? ভক্তি থেকে। কি ভক্তি? স্বরূপের অনুসন্ধান। এই স্বরূপের অনুসন্ধান যে করছে ওরই মুক্তি হবে। আর এই ভক্তিটাই হচ্ছে ভক্তি। আর বাকি ভক্তি বলছে না অগুণ। অগুণর একটা স্থান আছে, অগুণ নিন্দনীয় নয়। কেউ ভগবানের মালা করছে, কেউ জপ করছে, ওর একটা স্থান আছে। কিন্তু বিবেক চূড়ামণিতে যে জায়গাটা ভক্তির ফোকাসটা করছে, সেটা কিন্তু স্বরূপের অনুসন্ধান কি যথার্থ ভক্তি বলে গণ্য করছে। অগুণের স্থান আছে, প্রথম স্টেজে অগুণের প্রয়োজন, কিন্তু মুক্তির জায়গাতে বলো স্বরূপের অনুসন্ধানের ভক্তি যদি কারো না থাকে, তাহলে কিন্তু সে মুক্তি লাভ করতে পারবে না। এরকম একজন এসে প্রশ্ন করছে, যে বাবা অনন্ত ব্রহ্মে এই সৃষ্টিটা হলো কি করে? তা কে বলতে পারবে? পরিপূর্ণ ব্রহ্মে বল, পরিপূর্ণ সমুদ্রে ভেতর বার সব সমুদ্রের জলের জল, সেখানে বাড়ি ঘর পাহাড় পর্বত গাছপালায় হইল কি করে? তা এখানে পরিপূর্ণ ব্রহ্মে, জয়ন্ত বলবে, জয়ন্ত প্রফেসর বলবে যে পরিপূর্ণ ব্রহ্মে এই জগতের সৃষ্টি হলো কি করে, ঢুকলো কি করে? একজন প্রশ্ন করেছিল। হ্যাঁ, তো কে বলতে পারবে এই উত্তর? বল, তোর কি মনে হয়েছে? তোকে যদি কোনো কলেজের স্টুডেন্ট যদি জিজ্ঞাসা করে কি স্যার আপনি তো ফিলোজফিক্যাল খানিকাতে বলেন, এই পরিপূর্ণ ব্রহ্মে বল এই সৃষ্টিটা হলো কি করে? এ তো সম্ভাবনাই নাই। হলো কি করে বুলু বল, বল। গেইছে, সব গেইছে। শোন, যে প্রশ্ন করছে তাকে সাথে সাথে জিজ্ঞাসা করবি, এই পরিপূর্ণ ব্রহ্মের যে সৃষ্টির কথা তুমি বলছো, এই সৃষ্টিটা কি সিদ্ধ? এই সৃষ্টিটা কি সিদ্ধ? তার উপরে এই সৃষ্টিটা যে দেখাচ্ছে সে মন, সে মনটাও কি সিদ্ধ? সে তো ঘুমিয়ে গেলে আবার থাকে না, আর সৃষ্টিও সেই সময় থাকে না। আর সেইটাকে যে প্রকাশ করছে থাকা বা তার পেছনে যে দাঁড়িয়ে আছে তার নাম কি গো? আমি সাক্ষী। সেই জন্য
ভগবান একটা কথা বলেছে, অন্য প্রসঙ্গে বলছি, এটাকে মিলাতে গেলে একটা অন্য প্রসঙ্গ ধরে মিলাতে চাইছি। ভগবান বলছে সতেষু অচেতসু চ অর্জুন। অর্জুন, আমি সতেও আছি অসতেও আছি। যে আমি অসৎকে নিতে পারে না, অসতের সঙ্গে হয় না, সৎকেই গ্রহণ করে, সেই আমি আমি নয়, সে আমি কাঁচা আমি, যে সবারই সঙ্গে মিশতে পারে না। আর যে সৎকেও তার পেছনে দাঁড়িয়ে আছু, সে সৎকেও প্রকাশ করছে, সে হচ্ছে রিয়াল আমি। কোনটা আমার কল্পনার কোনটা রিয়েল সেটা একটু পরিচয় তো দিকে দিছি। যে আমিটা সবারই সঙ্গে মিশতে পারে না, এককালে থাকে এককালে, সেটা রিয়েল আমি নয়। সেই আমি প্রসঙ্গ এখানে আমি বলছি না, আমি তোর পরিচয় দিচ্ছি বাস্তবিক যে আমি তুই। omni present, omni consciousness, omni purely consciousness। সে কখনো জাগেনি, সে কখনো ঘুমায়নি, সে কখনো জন্ম নেয়নি, সে কখনো মরেনি। এরকম যদি কেউ আছে, সেটা বলো বিকাশ, বলে দাও, আমি নিজে। একে যে নিজেকে যে ভগবান বলে মনে করতে পারে না, সে কবে কখন ভগবান পেয়েছে? আর কোন ভগবান ওর দুঃখ নিবৃত্তি করেছে, মৃত্যুকে জয় করিয়েছে? দেখা দাও, এই আমি কখনো মরে না, এই সবারই সাক্ষী। কিন্তু আমার এতে বিশ্বাস, এই জন্য আমি মানে দেখ, এই সৎসঙ্গগুলো আমরা করছি তো, বিক্রিয়া কার হয়, বিকার কার হয়? ভেরি গুড, আমির হয় না, সেই বিকারেরও আমি সাক্ষী। আমি কিন্তু স্থির, মনকেই আমি করে ফেলছি, সমস্যা। এই জন্য কর্মদণ্ড আমাকে ভোগ করতে হচ্ছে। বিকার মনের হয়। এতদিনের সৎসঙ্গ, এতদিনের সাধন ভজন, বিকার যখন উঠবে, খুব ইম্পর্টেন্ট। এটা অদ্বৈত বেদান্তের ব্যাকগ্রাউন্ড বলছি তোদিকে। যদি বাঁচতে চাস, এর টেকনিক আমি বলে দিছি, সব জায়গায় আমি এটা বলি না, কিন্তু তোরা যেগুলো আছিস সব কটায় মানে ভালো ভালো শিষ্য, সেই জন্য বলছি, বিকার যখন সুজয় উঠবে, এই এতদিনের সৎসঙ্গ, এতদিনের জপ ধ্যান সব ধূলিসাৎ করে এর মন খেলবে। সেই সময় যদি জয়ন্ত কেউ বাঁচায়, তো ইয়োর সেলফ। খুব ইম্পর্টেন্ট কথা বলছি ওদিকে। সেই সময় যদি আমিকে যদি হারিয়ে না ফেলেছিস, এ মন যত খেলা খেলবে খেলো, নির্দোষ আমি, কোনো দোষই তার হবে না। হত্যাজনিত কর্ম যদি করে দোষ হবে না, কিন্তু দাঁড় করাইতে হবে ওকে ওই সময়, তাকে কোনো ভগবানকে না। মন যখন বিক্রিয়া ধরবে, সেই সময় আমি আর আমি নাই। তখনই এই মন জনিত সমস্ত কর্ম আমাকেই ভোগ করতে হবে। এটা ভগবানের খুব জোর দিয়ে গীতাতে বলা হয়েছে। সেই সময় যদি কেউ বাঁচায়, এতদিনের সাধন ভজন বিচার বুদ্ধি সব জ্বরে খেয়ে ফেলবে, মন জ্বর। আর সেই সময় যদি কেউ বাঁচায়, কারো শরণাগতি হইস না, গুরুকে পর্যন্ত স্মরণ করবি না। কেন করবি না? এই আমির কোনো গুরু নাই, কোনো শিষ্য নাই। আমি শুধু আমি। এ আমি সংসারী নয়, এ আমি সাধু নয়, এ আমি শুধু আমি। তুমি সংসারে আছো, এটা আমি মানতে পারবো না,
আমাকে যদি বলে, তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো, আমি নির্দ্বিধায় বলবো তুমি তোমাতে আছো, আর কোথাও নাই। তাহলে এগুলা শুধু কল্পনা, স্বপ্ন। একটুকু বিবেক লাগিয়ে দেখবে। এই জন্য আমি বুঝছি, বুদ্ধি ধরেও ফেলছে, বুদ্ধি সমর্থন করছে আমাকে, কারণ এই বুদ্ধি আমাকে মুক্ত করবে। যে বুদ্ধি আমাকে নরকে নিয়ে সেই বুদ্ধি মুক্ত করবে, কিন্তু এখানে বুদ্ধির থেকেও তাগত চাই বিবেক। বুদ্ধি হচ্ছে জানা, আর বিবেক হচ্ছে সেই জানাকে মানা। মানবে হৃদয়, জানবে বুদ্ধি। জানার ধর্মটা কার? মনের বুদ্ধি। বুদ্ধি। বুঝতে পারছি? যা কিছু জেনে যাবে শুদ্ধ বুদ্ধি জানবে, কিন্তু সেইটাকে মানবে কে? ভেতর থেকে। ভেতর থেকে কোনোদিন আওয়াজ এসেছে, তুমি চৈতন্য, এটাকে বুদ্ধি ধরে নিয়েছে, কিন্তু তুমি হৃদয় দিয়ে এখন বুঝতে পারোনি, বলতেও পারোনি কি আমি সেই ব্রহ্ম।